আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব প্রতিদিন মাটি মানুষকে ডাকে। মাটি দৈনিক 5 বার ঘোষণা করে মানুষকে ডাকে। নাম্বার 1, মাটি প্রতিদিন বলে, হে মানবজাতি, আজ তোমরা আমার পিঠের উপর চলাফেরা করিতেছ, একদিন তো আমার উদরে প্রবেশ করিবে। একথা মাটি প্রতিদিন বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বরে বলে, হে মানবজাতি, তুমি আজ তোমরা আমার পিঠের উপর বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য আহার করিতেছ, কিন্তু আমার উদরে কীট পতঙ্গ তোমাদেরকে ভক্ষণ করিবে। নাউজুবিল্লাহ। এই মাটি বলে, হে মানবজাতি, তোমরা আজকে দুনিয়ার মধ্যে কি করতেছ? ঘোরাফেরা করতেছ, চলাফেরা করতেছ, আমার মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য খাইতেছ, কিন্তু এমন একদিন আসবে যেদিন কবরের মধ্যে কীট পতঙ্গ তোমাদেরকে খাইবে, তোমাদের দেহকে খাইবে। 3 নম্বর হলো, মাটি বলে, হে মানবজাতি, তোমরা তো আমার পিঠের উপর নির্দ্বিধায় হাসিতেছ, জানিয়ে রাখো কিছুদিন পরেই যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, তখন আমার উদরে প্রবেশ করিবে এবং ক্রন্দন করিতে হইবে। যখন কবর আসিবে তখন কি করবে? কানবে, ক্রন্দন করিবে, তখন তোমার সাথে কেউ থাকিবে না। এজন্য দুনিয়ার মধ্যে কম হাসো, বেশি বেশি কাঁদো। 4 নম্বর বলে, হে মানবজাতি, আজ তোমরা আমার পিঠের উপর খুব আনন্দ খুশি করতেছ, কিন্তু আমার উদরে প্রবেশ করার পর দুঃখে জর্জরিত হইবে। নাউজুবিল্লাহ। কি করবে? কবর আসার পরে তুমি এমন দুঃখে থাকিবে, তখন সবসময় চিৎকারলে কানলেও কোনো উপকার আসবে না। 5 নম্বরে মাটি বলে, হে মানবজাতি, তোমরা আমার পিঠের উপর গুনাহ করিতেছ, কিন্তু জানিয়ে রাখো আমার মধ্যে প্রবেশ করার পর, অর্থাৎ কবরে যাওয়ার পর অবশ্যই তোমাকে উহার শাস্তি দেওয়া হইবে। এজন্য প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রত্যেকেই একদিন মরতে হবে। এই অন্ধকার কবরে যাওয়ার পূর্বেই আমাদের ঈমান আমল ভালো করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগেই গুনাহমুক্ত করে দুনিয়া থেকে বিদায় করে নেন। সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল ভালো করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।